নিয়ে অনেক কথা বলা যায়, অনেক কথা বলতে হয় এবং বলার প্রয়োজন। এই কারণে কাজী নজরুল ইসলাম আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয়। কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ, তিনি যুগে নয় মহাযুগে তার জন্ম। বাংলা সাহিত্যের দিকে যদি তাকাতে হয় বা তাকাই, তখন একটা জিনিস দেখি যে কাজী নজরুল ইসলাম যদি বাংলা সাহিত্যের জন্ম না নিত, তাহলে মুসলমানদের বাংলা সাহিত্যটাকে বিলুপ্ত হয়ে যেত। তাহলে এত কবি বাংলা সাহিত্যে জন্ম নিয়েছেন, তারা কিন্তু কাজী নজরুল ইসলাম একাই কিন্তু 100 আমরা তার সাহিত্যে দেখতে পারি। কিন্তু তার সাহিত্যে একটা জিনিস আমরা পেয়েছি, কিন্তু সেটা হচ্ছে তিনি নিরপেক্ষভাবে সাহিত্য চর্চা করেছেন এবং তিনি জানেন যে তিনি তার কবিতায় বা সাহিত্যে বলে গেছেন যে হিন্দু মুসলমানকে এক সুতায় তিনি মালা গাঁথতে চেয়েছেন। কিন্তু আমরা যখন অন্য কবি সাহিত্যিকদের যখন আমরা দেখি, তখন কিন্তু ওইভাবে দেখি না। তারা তাদের সাহিত্যগুলি দেখেছি যে তাদের ধর্ম কিন্তু তারা তাদের সাহিত্যে নিয়ে এসেছে। কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, তার সাহিত্যে কিন্তু হিন্দু মুসলমান দুটোকেই তিনি এনেছেন এবং তিনি বলেছেন যে আমি দুটো ধর্মের মানুষকে এক সুতো মালা গাঁথতে চাই। এই কারণে কাজী নজরুল ইসলাম একজন অসাধারণ কবি। শুধু কবি নয়, কাজী নজরুল ইসলাম বাংলা পৃথিবীতে কবি হয়ে জন্ম নিয়েছে। অন্য অন্য মানুষগুলো পৃথিবীতে আসে চেষ্টা করে কবি, কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, সে কিন্তু পৃথিবীতে কবি হয়ে জন্ম নিয়েছে। তা না হলে তার 22 বছরের সাহিত্য চর্চায় এত বিশাল ভাণ্ডার তিনি দেখে যেতে পারতেন না। কেননা আমরা যখন অন্য সাহিত্যিকদের দেখি, তারা প্রচুর পড়াশোনা করে, কিন্তু কাজী নজরুল ইসলামের জীবনে কিন্তু সেভাবে পড়াশোনা করতে পারেন। তার সৃষ্টি হয়েছে যখন তখন। যেমন যখন আমরা আব্বাসউদ্দিনের যে গানটা, আব্বাসউদ্দিনের অনুরোধে যে গানটা এসেছিলেন, উনি আগে যে সাহিত্যগুলো উনি করেছিলেন, গান করেছিলেন, তখন উনি বলেছিলেন শ্যামাসঙ্গীত। উনি যখন শ্যামাসঙ্গীত প্রচুর লিখত, তখন অনেক মুসলমান শিল্পী হিন্দু নাম ধারণ করে কিন্তু শ্যামাসঙ্গীত গান। কিন্তু সেই মুহূর্তে কাজী নজরুল ইসলামকে আব্বাসউদ্দিন বললেন যে আমরা তো শ্যামাসঙ্গীত পাচ্ছি, কিন্তু মুসলমানদের জন্য তো কোনো গানের প্রয়োজন। কিন্তু তখন তিনি এই গানটা নিয়ে অনেক ইতিহাস আছে। তখন শ্যামাসঙ্গীতের জোয়ার চলছিল এবং সেই কালে কাজী নজরুল ইসলামকে বলা হলো যে ইসলাম নিয়ে এবং মুসলমানদের নিয়ে তিনি গান করলেন। তিনি লেখলেন আমাদের যে গানটা আমরা এখন গাই এবং যে গানটা গেয়েই আমাদের ঈদ হয়, রমজানের রোজা শেষে এই যে গান তিনি, এবং এই গানটা যখন প্রকাশ হলো, তখন সবার মুখে মুখে এই গানের জোয়ার, এবং এই জোয়ারের পর থেকেই কিন্তু ইসলামিক গানের একটা বাতাস তৈরি হলো। মানে কি বলে, ওটা একটা জাগরণ তৈরি হলো, ইসলামিক গানের যে জাগরণ। এইভাবে তার কাছে কি নেই, আমরা নজরুলের সাহিত্যের দিকে তখন তাকাই, নেই এই 22 বছরের জীবনে নাই কি নেই। শ্যামাসঙ্গীত, ইসলামিক সঙ্গীত, তারপরে এদিকে যদি বলি ছোটদের বড়দের উপন্যাস, ভরপুর তার সাহিত্য। এমন একজন কবিকে আমরা বাংলা সাহিত্যকে, বাংলাদেশের মানুষ পেয়ে এবং ওপার যে বিশ্ব বলা চলে যে কাজী নজরুল ইসলামের মতো একজন কবিকে আমরা পেয়ে বিশ্ব যেমন ধন্য হয়েছে, আমরাও গর্বিত। ধন্যবাদ।